বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতার আগ্রাসনের জোয়ারকে যৌক্তিকভাবে মোকাবেলা করতে অক্ষম এক শ্রেণীর নামধারী ইসলামী চিন্তাবিদ তারা এক সময় মানব রচিত সমাজতন্ত্র নামক বিজাতীয় মতাদর্শকে ইসলামের মধ্যে কিছুটা সংস্কার করে গ্রহণ করতে চেয়েছিলেন। বর্তমান সময়েও ঠিক সেই চিন্তাধারার কিছু ইসলামী চিন্তাবিদ তারা মানব রচিত এই কুফরি মতাদর্শ গণতন্ত্র নামক এই কুফরি মতাদর্শকে ইসলামের মধ্যে আত্মীকরণ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই ইসলাম এবং গণতন্ত্রের পরিচয়। গণতন্ত্র হচ্ছে মানব রচিত এমন একটি ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থা যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি, যার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ডেমোস ও ক্রাটিয়া থেকে, যার অর্থ হচ্ছে জনগণের শাসন। এক কথায় গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থার নাম যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা থাকে জনগণের হাতে। অপরদিকে ইসলাম হচ্ছে আল্লাহর নির্দেশিত সেই পথ যেই পথের মাধ্যমে একজন মানুষের আত্মা খুঁজে পাবে শান্তি, সমাজ খুঁজে পাবে ন্যায় নিষ্ঠা এবং পৃথিবী খুঁজে পাবে ভারসাম্য এবং নির্ভরতা। সম্মানিত উপস্থিতি, আমরা জেনে নেই ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেটি পয়েন্ট আকারে জেনে নেই। এক নাম্বার দ্বন্দ্ব হচ্ছে সার্বভৌমত্ব কেন্দ্রিক। এক নাম্বার দ্বন্দ্ব সার্বভৌমত্ব কেন্দ্রিক। ইসলামে আল্লাহর সার্বভৌমত্ব সর্বোচ্চ এবং আইন প্রণয়ন বিধান প্রণয়ন আল্লাহ সর্বোচ্চ ক্ষমতাবান, এর উৎস হলো কোরআন সুন্নাহ। কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে সর্বোচ্চ বিধান সার্বভৌমত্ব হচ্ছে জনগণের হাতে, জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। দুই নাম্বার হচ্ছে আইনের উৎস। দুই নাম্বার আইন প্রণয়নের ক্ষেত্রে গণতন্ত্রের নিকট অধিকাংশ মানুষের মতামত গ্রহণযোগ্য, সংখ্যাগরিষ্ঠ গ্রহণযোগ্য, কিন্তু ইসলামের নিকট সংখ্যাগরিষ্ঠ গ্রহণযোগ্য নয়, অধিকাংশের মতামত গ্রহণযোগ্য নয়। যদি সেই মতাদর্শের সাথে যদি সেই মতামতের সাথে কোরআন সুন্নাহ যদি মিল না থাকে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার যে পয়েন্ট হচ্ছে নারী নেতৃত্ব। ইসলাম নারী নেতৃত্ব হারাম করেছে, কিন্তু গণতন্ত্র নারী নেতৃত্বকে আরো উৎসাহিত করছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরা। চতুর্থ নাম্বার হচ্ছে দায়িত্ব চেয়ে নেওয়ার ক্ষেত্রে ইসলাম দায়িত্ব চেয়ে নেওয়াকে নিষেধ করেছে, কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই একাধিক ক্যান্ডিডেট থাকে যারা সবাই নিজেদেরকে যোগ্য দাবি করে, যারা নিজের মতো নিজেরা প্রচারণা করে। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আব্দুর রহমান বিন সামরা লা তাসআলিল ইমারা ফাইন উতিতান মাসআলাতিন উকিলতা আলাইহা। সম্মানিত উপস্থিতি, পঞ্চম পয়েন্ট, গণতন্ত্রের ক্ষেত্রে সবাই সমান, এটি একটি কত জঘন্যতম চিন্তাধারা। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের ক্ষেত্রে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, চোর ডাকাত, মদখোর জুয়াখোর, সুদখোর, জেনাকারী, একজন মুসলিম হিন্দু কাফের সকলেই সমান, কিন্তু ইসলামে এটাকে সাপোর্ট করে না। ইসলামে তারতম্য রয়েছে। ইসলামে মুসলিম এবং ইহুদি এবং মুসলিম এবং কাফের মুশরিকের চিন্তাধারা এক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলে আমাদেরকে এই গণতন্ত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে এবং আমাদেরকে আল্লাহ রাসূলের দেখানো পথ পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দেখানো পথ পদ্ধতি অনুসরণ করতে হবে। আমরা আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত গণতন্ত্রকে শিরকি কুফরি মতাদর্শকে নিক্ষেপ করে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।